এই যে হতাশা আমাদের সন্তানদের মধ্যে, সেই কোটার সিস্টেমটা আমি আলোচনা করতে যে শেষের দিকে আসবে, কোন জায়গায় নিয়ে ওটা নিয়ে কোরআনের সাথে মিলাবো, আমি সেটাকে রিলেট করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা জানাতে চাই সেটা হলো, মানুষ চাকরির জন্য চেষ্টা করে, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়েও চেষ্টা করে। আসলে চাকরি পাওয়ার পরেও যে মানুষটা প্রতিদিন আধা কেজি চালে ভাত খাবে, চাকরি না পেলেও মানুষ কোনো না কোনো আধা কেজি ভাত এসে খাবে। হয় সে কৃষি কাজ করবে, না ব্যবসা করবে, না গাড়ি চালাবে, অথবা সে চাকরি করবে। খাবে কিন্তু অতটুকু যতটুকু তার বাজেটে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি আপনি তো সমাজে পরিচিত হয়েছি মানুষ হিসাবে। কারো বয়স 80 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 60 বছর, আবার কারো ভাই মসজিদে যারা উপস্থিত হয়েছে 8 থেকে 10 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা দেখা যাচ্ছে। আবার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি শক্তি দ্বারা। আমি আপনি দুনিয়াতে এসেছি বাবা মার মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা প্রথম যে মানবকে সৃষ্টি করেছেন, এই মানবের কোনো বাবা মা নাই। বলেন তো আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? যারা আছে কারণ আদম আলাইহিস সালামের আব্বা আছেন? আদম আলাইহিস সালামের মা আছেন? নাই। বলেন তো হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? পৃথিবীতে ওনার তো বাবাই নাই। আল্লাহ তাআলা বিশেষ কুদরত দ্বারা মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। এরপর আল্লাহ তাআলা রূহ দান করেছেন, মাহওয়া প্রীতি দান করে রূহ দান করেছেন। এরপরে একাকিত্ব জীবন যাপন করার কারণে আমার আল্লাহ তাআলা সঙ্গী হিসেবে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাও আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা তৈরি করেছেন। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ বানালেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, যাদের কোনো মা বাবা মা নাই। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আরেকজন সন্তান এনেছেন, যেই সন্তানের পিতা নাই। ওই সন্তানের নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন বাবা ছাড়া। এটা আল্লাহ তাআলা যে সৃষ্টি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অলৌকিকত্ব, আল্লাহ তাআলার বিশেষ কুদরত দ্বারা আল্লাহ তাআলা করেছেন। ঠিক তেমনি ভাবে আজকে সূরা মারিয়াম, যে মারিয়াম আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে এনেছিলেন, সেই মারিয়ামের নামে একটি সূরার নামকরণ আল্লাহ তাআলা করেছেন। এই সূরার অবস্থান কোরআনুল কারীমের 16তম পারায়। আমি সংক্ষেপে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কি করে সন্তান আসলো? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। তিনি যখন গোসল করতেছিলেন, আমরা যেমন গোসল করি, আমরা যেমন পোশাক এক জায়গায় রেখে দেই, বাথরুমের মধ্যে দেখবেন একটা হ্যাঙ্গার থাকে, একটা স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডে কাপড় ঝুলিয়ে রাখে। এর মধ্যে আমাদের মা বোনরা গোসল করে, ফরেনাররা গোসল করেন, অনেক সময় ওলামায়ে গোসল করেন ঘেরা জায়গায়। কাপড়গুলো এক জায়গায় হয়তো ওয়ালের উপর রেখে দেয় অথবা বেড়ার উপর রেখে দেয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে দূর থেকে আওয়াজ দিলেন, এবং যখন তিনি হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, ফাতাকাদাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আমি এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, জাস্ট জানালাম আল্লাহ তাআলা আয়াত বলেছেন তিনি গোসল করতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, তিনি আওয়াজ দিলেন। আর আওয়াজ দেওয়ার পরে যখন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহকে ভয়কারী কেউ হয়ে থাকো, তো আমি তোমার থেকে পানা চাই। এতটুকু আওয়াজ দিলেন। এইবার ফেরেশতা বলতেছেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا ومريم فاغتسلي। আমি দুনিয়ার কোন মানুষ না, আমার আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন
দুনিয়ার মানুষ হলে তুমি ভয় পেতে, আমি তো মানুষ না, আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা, আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন একটা সুসংবাদ দিয়ে। আমারিয়াম শুনে নাও, লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক তোমাকে একটা পবিত্র সন্তান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তোমাকে পবিত্র সন্তান দান করার জন্যই আমি এসেছি। লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি নিজে আসি নাই, ভয়ের কিছু নাই। তোমাকে একটা পবিত্র সন্তান আল্লাহ তাআলা দান করবেন। কিভাবে দান করা হলো? মুফাসসিরিন ইকরাম বিভিন্ন বর্ণনায় বলেছেন, জিবরিল আমিন দূর থেকে ওনার যে পোশাক রাখা ছিল পোশাকে ছু দিয়েছেন। আরেকটা বর্ণনায় আছে উনি দূর থেকে মারিয়াম আলাইহিস সালামকে একটা ছু দিয়েছেন। যেভাবেই হোক, পোশাকে ফুঁক দেওয়া হোক, আপনাকে দূর থেকে ফুঁক দেওয়া হোক, আল্লাহ তাআলা যেটা সামনে আয়াতে আসতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে রেখেছিলেন এটা হবেই হবে। সুতরাং ফুৎকার না দিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে করে দিতে পারতেন, যেভাবে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর মারিয়াম আলাইহিস সালাম যখন সেই কথা শুনলেন, জিবরিল আমিন লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তান দান করার জন্য এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, মারিয়াম আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন, আমার কি করে সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি কোনোদিন ব্যভিচারীও ছিলাম না, আমার চরিত্র খারাপ এমন অবস্থা আমার কোনোদিন যায় নাই, আমি ব্যভিচারীও ছিলাম না। আবার সন্তান কি করে হবে? একটা কৌতূহল জাগলো ওনার মধ্যে। যদিও জিবরিল আমিন বলে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র সন্তান দান করবেন, সেই সুসংবাদ দিতে এসেছি, একটা পবিত্র সন্তান দান করার জন্য এসেছি। তিনি প্রশ্ন করে দিলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার আবার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমার চরিত্রহীন আমি না, আমি কোনোদিন ব্যভিচারীও ছিলাম না। স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা একটা নিজাম দেখেছেন, সন্তান দুনিয়াতে আসে, তাই তিনি বললেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না। ক্বালা কাযালিক, ও মারিয়াম তুমি শুনে নাও, এটা এমনিতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চাইবেন সেভাবেই হবে। ক্বালা রাব্বুকি, তোমার রব তিনি বলেছেন, ওয়া আলাইয়া হাইয়িন, পুরুষ মানুষ তোমাকে স্পর্শ না করলে কি হবে? আমার আল্লাহ যদি তোমাকে সন্তান দিতে চান, এটা আমার আল্লাহ পাকের জন্য একেবারে সহজ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যাকে সন্তান দিতে চান, এটা আমার আল্লাহ পাকের জন্য কোনো বেগ পাওয়া লাগবে না। এখনো স্বামী স্ত্রীর মাধ্যমে অনেক সময় আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে পুত্র দেন, অথবা কাউকে কন্যা সন্তান দেন, অথবা কাউকে কন্যা সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। আবার এমন অনেক মানুষ এই পৃথিবীতে আছে, আল্লাহ বহু চেষ্টা করার পরেও তাদের একটা ছেলেও নাই, মেয়েও নাই। বলেন তো ঠিক কিনা? একটা সন্তানের জন্য মানুষ বহু চেষ্টা করে, বহু কষ্ট করে। আমার আল্লাহ যাকে সন্তান দিতে চান না, আমার আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান বা পুত্র সন্তান মোটেও দেন না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দিতে চান, এটা আমার আল্লাহ পাকের জন্য একেবারে সহজ। মারিয়াম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার রবের জন্য, এটা তোমার রবের জন্য একেবারে সহজ কাজ। মারিয়াম আলাইহিস সালামের বয়স তখন কত ছিল? মাত্র 10 বছর। কয় বছর? এর সবাই বলেন তো কয় বছর?